ছাত্রী আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি ধন্যবাদ জানাই আমাদের সরকার মহোদয়কে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করায়। তোমরা জানো যে বর্তমান বিশ্ব করোনা ভাইরাসে ভরাক্রান্ত, এটার স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের অবশ্যই একটা নৈতিক দায়িত্ব এবং তোমরা সেটা অবশ্যই পালন করবে। আমি বিশ্বনাথ সরকার ইংলিশ টিচার, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে ক্লাস 8-এ ইংলিশ সেকেন্ড পেপার থেকে ইউনিট 7 লেসন 2 তোমাদের টাইটেল চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর উপরে আমি পাঠদান করতে যাচ্ছি। At first I am going to describe the how to change from affirmative to negative. You may know, তোমরা অবশ্যই জানো, you must know, তোমরা অবশ্যই জানো যে একটা সেন্টেন্স কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা অংশ আছে, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এখন আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় সেটা আমি ডিসকাস করতে যাচ্ছি। দেখো প্রিয় ছাত্রীগণ, প্রথমে একটা স্টেটমেন্ট সেন্টেন্স মিন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। এর থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে দ্য অক্সিলারি ভার্ব। তোমরা নিশ্চয়ই জানো যে অক্সিলারি ভার্ব কি। অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্বটা যেটা প্রিন্সিপাল ভার্বকে সেন্টেন্স গঠনে সহায়তা করে। তো এটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, এদেরকে মডেল অক্সিলারি বলা হয়ে থাকে। যদি আমরা সেন্টেন্সের মধ্যে এই জাতীয় অক্সিলারি পাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই সেন্টেন্সের অক্সিলারির সঙ্গে অবশ্যই নট যোগ করতে হবে যদি ওটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়। নট যোগ করতে হবে এই কারণ আমরা যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা হচ্ছে উইদাউট চেঞ্জিং অফ মিনিং। আরেকটা হচ্ছে কনভারসেশন, যেটা হচ্ছে উইথ মিনিং, যে তার কোনো অর্থ পরিবর্তন না করে আমরা এটা নেগেটিভ করতে পারি। তো আমরা দেখতে যাচ্ছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, চেঞ্জিং সেন্টেন্স ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট, জি ইজ এ গুড বয়। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমাদেরকে নেগেটিভ করার জন্য কি করতে হবে, এখানে ফাইন্ড আউট করতে হবে অক্সিলারি ভার্ব ইজ, মডেল অক্সিলারি। এর সঙ্গে আমাদেরকে নট যোগ করতে হবে এবং এর পরে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্ব, এই জাতীয় যে ওয়ার্ড আমরা পাবো, এই যে অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডকে কি করতে হবে, আমাদের অ্যান্টোনিম করতে হবে, আই মিনস বিপরীত শব্দ করতে হবে। তাহলে আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রূপ নেবে, উইদাউট চেঞ্জ অফ মিনিং হবে। আমি লিখছি, খেয়াল করো প্রত্যেকে, যে আই টি is not a, then adjective good, এই অ্যাডজেক্টিভকে আমাদের কি করতে হবে, অ্যান্টোনিম করতে হবে, আই মিনস ব্যাড, ব্যাড বয়। That's okay. This is the sentence from affirmative to negative without change of meaning. আমি আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। আর যদি কোনো অক্সিলারি না থাকে, then we have to find out, আমাদেরকে খুঁজে বের করতে হবে যে what type of statement or sentence is this, এটা কি tense is this, sorry tense, যে এটা কি present simple না past simple. If the present simple, we must use auxiliary do, does or did, do, does or did, do or does। যদি এটা প্রেজেন্ট সিম্পল হয় তাহলে আমাদেরকে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। পরটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ডাজ, আর অন্য ক্ষেত্রে আমাদের ডু ব্যবহার করতে হবে। আর যদি
পাস্ট সিম্পল হয় তাহলে আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে মডাল অক্সিলারি হিসেবে। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রিন্সিপাল ভার্বকে প্রেজেন্ট সিম্পলের রূপে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদেরকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। তোমরা জানো প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটা ফর্ম আছে, যেমন ইট এট, ইটেন, ডু, ডিড, ডান। এই ক্ষেত্রে আমাদের পাস্ট টেন্সে আমরা যখন খুঁজে পাবো আই এট, রাইট, দেয়ার ইজ নো অক্সিলারি ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই। ইন দিস সিচুয়েশন উই মাস্ট ফাইন্ড আউট what type of tense is this। লক্ষ্য করো সাবস্টান্টিভ যে এটা এট অর্থাৎ ইট এর পাস্ট টেন্স। ইন দিস সিচুয়েশন ওই আমাদের কি আনতে হবে, ডিড আনতে হবে। আমি বলেছি যে পাস্ট সিম্পলে আমাদেরকে অবশ্যই ডিড ব্যবহার করতে হবে। তাহলে এটাকে আমরা যদি আবার এই নেগেটিভ করি তাহলে কি রূপ দাঁড়াবে, আমরা যদি দেখি আই ডিড নট, তখন আমাদেরকে অবশ্যই প্রিন্সিপাল ভার্বটাকে বেস ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। ইট, আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। কিন্তু এটা কি কনভারসেশন, এটা কিন্তু চেঞ্জ অফ মিনিং, এটা কিন্তু অর্থ পরিবর্তন হয়ে গেছে। বাট উইদাউট চেঞ্জ অফ মিনিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে যখন আমরা এর একটি শব্দ অ্যান্টোনিম যখন না পাবো তখন আমাদের কি করতে হবে, ডিডটাকে সামনে এনে অর্থাৎ ডিডেন। সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে যে নেগেটিভ ইন্টারোগেটিভ একসঙ্গে করে ফেলা হবে, যে ডিডেন্ট আই ইট রাইস এই। তাহলে বন্ধুগণ আমরা এখন আবার আমাদের আগের সেশনে ফিরে যাচ্ছি, যে আমরা প্রথমে বলছিলাম যে স্টেটমেন্ট সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি থাকে তাহলে আমরা তার সঙ্গে নট যোগ করব এবং পরে যে ওয়ার্ডটা থাকবে অর্থাৎ অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে অথবা ভার্ব হতে পারে, তার বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম নিয়ে আসার চেষ্টা করব। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স এখানে আমরা লিখছি, আমরা দ্বিতীয় রুলে যাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে তাহলে অনলি এর স্থলে আমরা তিনটা জিনিস ব্যবহার করতে পারি, একটা নান ভার্ব, একটা নাথিং ভার্ব আর একটা নট মোডাল। যখন অনলি এর পরে ব্যক্তিবাচক হবে, অনলি এর পরে যখন ব্যক্তিবাচক হবে তখন আমাদেরকে অনলি এর স্থলে নান ভার্ব ব্যবহার করতে হবে। খেয়াল করো বন্ধুগণ, এখানে অনলি এর পরে কি আছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অনলি এর স্থলে আমরা অনলি এর পরে কি পাচ্ছি, আল্লাহ ব্যক্তিবাচক। in this situation, in this field we can use noun verb। কি করতে পারি তাহলে এখানে noun verb Allah can help us। ওকে বন্ধুগণ, নেক্সট অনলি এর পরে যদি বস্তুবাচক বা ইতর প্রাণী হয় তাহলে আমরা অনলি এর স্থলে নাথিং ভার্ব ব্যবহার করব। এখানে তোমরা একটু খেয়াল করো, পড়ে আছে অনলি এর পরে কি আছে, এ ডাস্টার, এটা একটা বস্তুবাচক, এই যে ডাস্টার, তাহলে বস্তুবাচকে আমরা কি ব্যবহার করছি, নাথিং ভার্ব, নাথিং ভার্ব এ ডাস্টার ক্যান, আর যা আছে সব থেকে যাবে। ওকে বন্ধুগণ, nothing but a duster can clean the book। Okay, next Joy is only 10 years old। আমি আগেই বলেছি only এর পরে তিনটা জিনিস আমরা ব্যবহার করব, একটা নাউন ভার্ব, ব্যক্তির পরে only এর পরে যদি ব্যক্তি থাকে, অনলি এর পরে যদি বস্তুবাচক বা ইতর প্রাণী থাকে তাহলে নাথিং ভার্ব, আর অনলি এর পরে যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে অনলি এর স্থলে নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করতে পারি। এখানে খেয়াল করো যে জয় ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড,
এখানে কি বোঝাচ্ছে অনলি এর পরে সংখ্যা আছে 10 আর আর কি আছে বন্ধুগণ আর এটা দিয়ে বয়স ব্যবহার করা হয় বয়স বোঝানো হয়েছে 10 ইয়ার্স ওল্ড তাহলে আমরা এই অনলি এর সাথে কি লিখব জয়েন্ট not more than 10 years old ওকে বন্ধুগণ এরপরে নেক্সট আছে ইউ মাস্ট ওবি ইওর টিচার্স এটা আরেকটা রুল আমরা পরবর্তী যে রুলে যাচ্ছি নেক্সট রুল সেন্টেন্সের মধ্যে যদি আমরা মাস্ট পাই তাহলে মাস্টের স্থলে আমরা ক্যান নট বাট ব্যবহার করতে পারি নেগেটিভ করার সময় তাহলে আমরা এটা ব্যবহার করে কি পাচ্ছি দেখো ইউ ক্যান নট ইকুয়াল নট বাট ওবি obey your teachers you cannot but obey your teachers তাহলে বন্ধুগণ আমরা আজকে আমাদের এই সেশনে কি কি শিখলাম সেন্টেন্সের মধ্যে যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট সেন্টেন্স থাকে অ্যাসার্টিভের দুটো অংশ অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি স্বাভাবিকভাবে আমরা সাহায্যকারী ভার্ব পাই তাহলে সাহায্যকারী ভার্বের সঙ্গে নট ব্যবহার করে আমরা নেগেটিভ করব এবং পরে যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা এই জাতীয় ওয়ার্ড এদেরকে অ্যান্টোনিম ব্যবহার করব নেক্সট অনলি যদি থাকে তাহলে আমরা কি পেলাম যে অনলি এর স্থলে অনলি এর পরে যদি ব্যক্তি বোঝায় তাহলে অনলি এর স্থলে নাউন ভার্ব আর অনলি এর পরে যদি বস্তু বা ইতর প্রাণী বোঝায় তাহলে অনলি এর পরে অনলি এর স্থলে আমরা নাথিং ভার্ব এবং অনলি এর পরে যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে অনলি এর স্থলে আমরা নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করব এর পরবর্তীতে আমরা যে রুলটা শিখলাম সেটা হলো যে মাস্ট থাকলে সেন্টেন্সের ভিতরে আমরা মাস্ট এর স্থলে ক্যান নট ভার্ব ব্যবহার করে আমরা সেটাকে নেগেটিভ করব তাহলে প্রিয় ছাত্রছাত্রী তোমরা এই করোনাকালীন সময়ে ঘরে বসে অবশ্যই অনলাইন ক্লাস পদ্ধতিটা ফলো করবা তাহলে তোমরা অবশ্যই বেনিফিটেড হবে বলে আমি মনে করি আর সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবা তো তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো তোমাদের আছে সুস্থ সুন্দর জীবন কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।